হ্যালো স্টুডেন্টস, আজ যে ম্যাথসটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 ম্যাথস। দেখো, এই ম্যাথসটাতে বলে দেওয়া আছে যে n বিলংস টু ইন্টিজার। তাহলে মানে আমি ফার্স্ট কেস ওয়ানটা কী করবো না, এখানে কেস ওয়ান ধরলাম। কেস ওয়ানে কী হলো না, আমি লেট n ইজ ইভেন। আমি কি ধরলাম, প্রথমে ধরলাম ইভেন। যদি ইভেন ধরি তার মানে দ্যাট ইজ n ইকুয়ালস টু m, 2m ধরলাম। যদি 2m ধরা যায় তার মানে কি হচ্ছে, আর যেখানে হোয়ার m বিলংস টু n মানে ইন্টিজার, ন্যাচারাল নাম্বার ইন্টিজার i ধরতে পারি। এখানে বিলংস টু i ইন্টিজার বলে দিয়েছিল, তার মানে জেড বাই আমি আই ধরতে পারি। এবার দেখো আমি এখানে ম্যাথসটা কি করছি, দেখো এবারে আমি কেস ওয়ান n ইকুয়ালস টু 2m ধরেছি। তার মানে আমার লেফট হ্যান্ড সাইড কী আছে না, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে যে কস n পাই প্লাস থিটা। তার মানে আমি n পাই যে কী বসাবো না, 2m বসিয়ে দেবো। তার মানে আমি এখানে কী লিখবো, কস 2m পাই প্লাস থিটা। তাহলে ইকুয়ালস টু কত না, কস 2 পাই m প্লাস থিটা। এবার দেখো লক্ষ্য করো 2mটা কী হলো না, 2 পাই মিনস আমি তোমাদের কাছে এইভাবে লিখতে পারি, 2 পাই মিনস 490, 4 ইন্টু 90 অর্থাৎ 4m ইন্টু 90 প্লাস থিটা। তার মানে এই 4m প্লাস 90 মানে কি, এটা কোথাকার অ্যাঙ্গেল না, এটা হচ্ছে অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। ফার্স্ট এম এর ভ্যালু যাই হোক না কেন, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তার মানে 4m আমরা বলতে পারি যে 4m ইন্টু 90 প্লাস থিটা লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট না, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব অল, তাহলে এখানে আমরা কি হবে, তার মানে হবে কস থিটা। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা কেস 2 কী করব না, কেস 2তে আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি। কেস 2তে আমি কি করব, কেস 2তে আমি ধরব যে লেট n ইজ অড। n যদি অড হয় দ্যাট ইজ আমি nকে কী ধরে নিলাম না, n ইকুয়ালস টু 2m প্লাস 1 অথবা -1ও ধরতে পারো। তাহলে যদি ধরি তার মানে আমার এখন এবারে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত হবে না, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হবে কস n পাই প্লাস থিটা। আমি n পাই যে কী বসাবো, কস n পাই মানে কত না, 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা। তার মানে এবার কি হলো, এবার আমি পাইটাকে ইন্টু করে দিচ্ছি। তাহলে কস 2m পাই প্লাস থিটা। তার মানে আমি এইটাকে যদি থিটা ধরি তার মানে আলটিমেট কি আসবে, সেই আগের ফর্মুলাতে কস পাই প্লাস থিটা। কস পাই প্লাস থিটা মানে কি না, কস পাই প্লাস থিটা মানে পাই প্লাস থিটা মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে না, মাইনাস কস থিটা। তার মানে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, তাহলে দেয়ারফোর আমি লেফট হ্যান্ড সাইডে লিখছি, তাহলে দেয়ারফোর কস n পাই প্লাস থিটা, এটাকে আমি কি লিখতে পারি, কার্লি ব্র্যাকেট দিয়ে অনলি কস থিটা হোয়েন n ইকুয়ালস টু ইভেন অ্যান্ড মাইনাস কস থিটা হোয়েন n ইজ অড। তার মানে এটাকে আমি একসঙ্গে লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার n কস থিটা। এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল, প্রুভড। থ্যাংক ইউ স্টুডেন্টস। যদি ম্যাথসটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং আমি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।